সব সিলেট আপনারা যারা আসছেন আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ 51 বছর পর আমি সিলেট মাটিতে পা দিলাম। আমি যখন 5 বছর বয়স তখন আমি সিলেট ছেড়েছি, ছাড়িনি বলেন, ছাড়তে হয়েছে পাকিস্তানি আর্মিদের জন্য। কারণ আপনাদের একটু আগে ভাইয়া বললেন আমার বাবা এই মাটিতেই জান দিয়েছেন, এই দেশের জন্য তিনি জান দিয়েছেন এবং তার স্মৃতিসৌধ করা হয়েছে শহীদ মিনার ঠিক পাশেই। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এবং আমি 51 বছর পর জানতে পারলাম যে আমার বাবা এই সিলেটকে ভীষণ ভালোবাসতেন, এই মাটিকে, এবং এখানেই তাকে হত্যা করা হয়েছে এবং তাকে এখানেই কবর দেওয়া হয়েছে। তার কবরটা হলো ক্যাডেট কলেজের পিছনে, তাকে মাটি দেওয়া হয়েছে। মাটি কি গণকবর বলতে পারেন, দিয়েছে। আজকে আমি 2 সপ্তাহ আগে জানতে পারলাম যে সত্যি আমার বাবা নেই। আমি কিন্তু 50 বছর ধরে কিন্তু আমি ওয়েট করেছি যে আব্বা আসবে, নিশ্চয়ই একদিন আসবে। কিন্তু একদিকে আমি ভীষণ প্রাউড বলতে পারেন যে সিলেটবাসীদের জন্য তার জান ছিল। সে ঢাকায় ছিলেন, ঢাকা থেকে সে সিলেটে পোস্টিং হয়ে আসলেন লেফটেন্যান্ট কর্নেল হয়ে এবং সিলেট মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট হয়ে। আপনাদের যারা এখন তো অনেক জুনিয়র আছেন, যারা সিনিয়র, তারা সবাই আমার বাবাকে এক নামে চিনতেন যে সে ভীষণ মানে ব্রেভ ছিল। সে পাকিস্তানি আর্মির আন্ডারে কাজ করেছে, বাঙালির জন্য জান দিয়েছে। সেই সময় ফুল আর্মি ড্রেসে তার গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উড়িয়ে আমরা সিলেট শহর ঘুরেছি এবং যত মুক্তিযোদ্ধা বলেন, বাঙালি বলেন, তার মেডিকেল কলেজে সে চিকিৎসা করেছে এবং এটা নিয়ে আর্মির সাথে তার তর্কতর্কিও হয়েছে। আর্মিকে সে চিকিৎসা করেননি, সে বলেছে যে তোমরা যদি ইনজুর্ড হও সিএমএইচে যাও, এটা শুধু বাঙালির জন্য আমি চিকিৎসা করব। তো এইসব কারণে আব্বা পয়েন্টেড হয়েছিল এবং তাকেই 14 এপ্রিলে ধরে নিলেন এবং তারপরে আর আমরা খোঁজ পাইনি। 50 বছর পার হয়ে গেল। অনেকের সাহায্যে সিনিয়র মোস্ট অফিসার্স, আর্মি অফিসার এবং ডিজিএফআই যারা যারা আছেন এখন, তারা অনেক খোঁজ করে আমার বাবাকে বললেন যে শেষ পর্যন্ত তোমার বাবাকে পাওয়া গেছে। আমি দেশে ছিলাম না, আনফর্চুনেটলি। আমি অস্ট্রেলিয়ায় বেশিরভাগ থাকি বাচ্চার কাছে, এখানেও থাকি। তো অস্ট্রেলিয়া থেকে আমি আবার চলে আসলাম। আমি আসছি আজকে 12 দিন। তো এসেই আমি আপনাদের কাছে আসলাম যে বলার জন্য যে আমার বাবা নেই, কিন্তু আপনারা কিন্তু আছেন। আমার মাও নেই, কয়েক বছর আগে আমার মাও চলে গেলেন। তো বলতে পারেন আমি এতিম, কিন্তু আপনারা যারা এখানে সবাই বসে আছেন তারা আমার সবাই ভাই বোন। আশা করব আমি যখন আবার আসব আমাকে আপনারা প্রাণ ঢালা যে ভালোবাসা আজকে দিলেন আবার দিবেন। এটা কি আশা করা যায় আপনাদের কাছ থেকে? অবশ্যই যে আমাকে ভালোবাসা দিবেন আমার বাবাটার জন্য। আরেকটা রিকোয়েস্ট, আশা করি আমার বাবার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, তার রুহ মাগফিরাতের জন্য। আমার জন্য দোয়া করবেন যেন আমি বাবার জন্য কিছু করতে পারি এবং আপনাদের জন্য কিছু আমি আমার বাবার হয়ে করতে পারি।
এখনো স্মৃতি রয়ে গেছে। সিলেট মেডিকেল কলেজ, আমি যে বাসায় থাকতাম ছোটবেলায়, ওটা আছে। আমার বাবার স্মৃতি শহীদ মিনার এখানে আছে। আমার বাবার কবর এখন পাওয়া গেছে ক্যাডেট কলেজে, ওখানে আছে। সিলেট হলো আমার সেকেন্ড হোম বলতে পারেন। আমাকে এখানে অনার দেওয়ার জন্য জুয়েল ভাই এবং অন্যান্য ভাইদের, সিনিয়র ভাইদের আমি অসংখ্য প্রাণ ঢালা ভালোবাসা ওনার জন্য, ওনাদের সবার জন্য। সিলেটবাসী ভুলবেন না, ৭১-এ যারা জান দিয়েছে তাদের ভুলবেন না। প্রত্যেকে মনে রেখেন যে কারো না কারো বাবা, ভাই, বোন এ দেশের জন্য জান দিয়েছে এবং তাদের সন্তানরা আমরা আছি। আমরা আছি আপনাদের পাশে, আপনারা আমার পাশে থাকবেন, অ্যাটলিস্ট আমার বাবার জন্য। হ্যাঁ, অনেক বাচ্চারা স্বাধীনতা সম্বন্ধে কিন্তু জানে না, এই নতুন জেনারেশন জানে না। আমি সবার বাবা মাকে রিকোয়েস্ট করব যে বাচ্চাদের অ্যাটলিস্ট আমরা কিভাবে যে স্বাধীনতা পেলাম, বাংলাদেশ হলো, সেটা প্লিজ জানাবেন এবং আমার বাবাদের সম্বন্ধে জানাবেন স্বাধীনতা বাংলাদেশ কিভাবে হলো। আর কি বলবো, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে আমার বাবা মার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। বিজয় দিবসে ৫১ বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আন্তরিক কৃতজ্ঞতা